সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজকে আমরা পড়ব হচ্ছে ডাইনামিক্স, রোবট ডাইনামিক্স মেইনলি। আচ্ছা, তো রোবট ডাইনামিক্সটা আমরা আসলে কেন পড়ব বা কেন আমরা ডাইনামিক ইকুয়েশনগুলা ফর্ম করব বা কেন দরকার এই জিনিসগুলো, সেটা আমরা দেখব আজকে। কি ছিল? আচ্ছা, তো আমরা যদি একটা এই ধরনের রোবট ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার দেখছি, সো বোঝা যাচ্ছে। এটা মাথায় যদি আমরা একটা গ্রিপার লাগাই দিই, সাপোজ এখানে একটা গ্রিপার আছে এবং সে এখান থেকে কোনো কিছু একটা পিক করে, হতে পারে এটা একটা কনভেয়ার বেল্ট, সাপোজ হয়তো এখানে এটা ঘুরতেছে, বিভিন্ন প্রোডাক্ট এখানে প্লেস হচ্ছে এবং এটা এই জায়গা থেকে কোনো একটা কিছু পিক করে ঘুরে এখানে রাখতেছে। এখান থেকে হয়তো আর অন্য একটা কাজ হচ্ছে। সো এখান থেকে পিক করে যদি আমার এখানে এসে প্লেস করতে হয়, তাহলে আমাদেরকে কি কি জানা লাগবে আসলে? তো প্রথমে এই 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 রোবটটার যে ডাইনামিক ইকুয়েশন, আমাকে এই প্রত্যেকটা যদি আমাকে কোনো একটা পাথ ফলো করতে হয়, সাপোজ আমি চাচ্ছি যে রোবটটা এরকম একটা পাথ ফলো করুক, এটা দরকার হতে পারে কোনো পার্টিকুলার কাজে, হয়তো এখানে একটা অবস্টাকল আছে বা কোনো একটা রিজন আছে, আমি চাচ্ছি যে এই জিনিসটা, আমি ইচ্ছা করে এটা একটু পিকুলিয়ার ধরছি যাতে জিনিসটা বোঝা যায়। তো এখানে পিক করে এই লাইন বরাবর সে যাক এবং এইভাবে গিয়ে এখানে এসে প্লেস করে রাখুক জিনিসটা। আমাদের কি কি জানা লাগবে এই কাজটার জন্য? সো এরকম একটা অরবিটারি বা যে কোনো কিছু যদি একটা কিছু দেওয়া থাকে, এগুলোকে সাধারণত বলে পাথ। যে যে পয়েন্টগুলো দিয়ে আমার এই রোবটটা যাবে, এন্ড এফেক্টরটা, সেটাকে বলবো পাথ। আচ্ছা, তো এই জায়গাটা দিয়ে যদি আমাকে যেতে হয়, আমার কি কি জানা লাগবে? আমার এখানে ধরলাম গ্রিপার একটা মোটরে চলছে, সাপোজ এখানে একটা মোটর আছে, একটা মোটর দিয়ে হয়তো এটা গ্রিপ হচ্ছে। তো এই অবজেক্টটা ধরে রাখতে কি পরিমাণ এনার্জি তাকে লাগবে, তুলতে কি পরিমাণ এনার্জি লাগবে, দ্যাট মিনস এই অবজেক্টটা নিশ্চয়ই একটা ওয়েট আছে। তো সেই ওয়েটটা সে যখন এখান থেকে নিয়ে যাবে, তখন কিন্তু এই ভারটা তাকেও বইতে হবে। সো এই লোডটা, এটাকে আমরা বলবো পে লোড, যে জিনিসটা সে গ্রিপ করবে। এবং রোবটের লিঙ্ক দুটো তাদের নিজস্ব কিছু ওয়েট আছে। তো সেই ওয়েটটা যেমন এখান থেকে যখন এই অবস্থায় থাকবে এই লিঙ্কটা, তো এটাকে নিশ্চয়ই মুভ করতে তার নিশ্চয়ই এনার্জি লাগবে। সেই এনার্জিটা দিবে হচ্ছে মোটর, এই লিঙ্কটার মোটর। আর এই পুরো জিনিসটাকে, এই দুটো স্ট্রাকচারকে তুলে আনবে নিশ্চয়ই এই মোটরটা। সো এই মোটর আর এই মোটর কে কি পরিমাণ এনার্জি দিতে হবে এই পাথটা ফলো করার জন্য, এবং আমরা কত টর্ক দিব। সাধারণত আমরা মোটরের ইনপুট দিই হচ্ছে টর্ক। কত টর্ক আমরা এই পাথটা, এই পেলোডটা বহন করে এই পাথ বরাবর নিয়ে আসে এখানে রাখতে, দুইটা মোটরের টর্ক প্রোফাইলটা কি হবে, সেই কত টর্ক লাগবে। আমরা যদি মোটর ডিজাইন করতে চাই এই স্ট্রাকচারের জন্য, এই রিকোয়ারমেন্টের জন্য, এরকম ওয়েট, এরকম কার্ভ দিয়ে যাওয়ার জন্য, তো সেটা আমরা কত টর্কের মোটর আমরা সিলেক্ট করবো আমাদের ডিজাইনে। তো সেই জিনিসগুলো কিন্তু আমার এই ডাইনামিক ইকুয়েশন থেকে আমরা বলতে পারবো। আচ্ছা, এখন এখানে যেরকম আমি একটা পাথ দেখাইছি, এটা যদি এখন আমি যদি এটাকে কোনো একটা টাইম দিয়ে বেঁধে দিই যে এই কাজটা এখান থেকে এই জিনিসটা পিক করে এখানে রেখে আসতে, যদি বলি যে আমাকে তাকে 10 সেকেন্ডের মধ্যে এটা করতে হবে, তাহলে আমি আর এটাকে পাথ না বলে বলবো ট্র্যাজেক্টরি। সো পাথের সাথে যখন টাইম আসবে, সেটাকে আমরা বলবো ট্র্যাজেক্টরি। আচ্ছা, তো ডাইনামিক ইকুয়েশন থেকে আমরা বলতে পারবো যে আমার ডিজাইনে বা আমার রোবটে কি ধরনের টর্ক লাগবে বা কত টর্কের মোটর আমাদেরকে লাগবে। তো এই জিনিসগুলো সাধারণত সিমুলেশনে ব্যবহার করা হয়। যে আমার একটা ডিজাইনে এই পেলোডের জন্য, এখানে যদি এটা যদি সাপোজ এটা 5 কেজি হয়, এই 5 কেজি অবজেক্টটা এখান থেকে তুলে এখানে রাখতে ওর দুইটা মোটরের যে পরিমাণ টর্ক লাগবে,
আরেকটা অবজেক্টের ওয়েট যদি 15 কেজি হয় তাহলে কিন্তু তার থেকে অনেক বেশি টর্ক লাগবে। সো এভাবে করে আমরা আমাদের ডিজাইনে কি পরিমাণ কি ধরনের মোটর লাগবে বা কত পাওয়ারের মোটর লাগবে বা আমার পাওয়ার রিকোয়ারমেন্টটা কি, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে মেজার করতে পারবো ডাইনামিক ইকুয়েশন থেকে। আবার এই 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 অবজেক্টটা আমার যদি রোবটের ব্যালেন্সের জন্য যদি আমার এই লিঙ্কের সাপোজ এই লিঙ্কের ওয়েটটা আমাকে বাড়াতে হলো, এটা হয়তো সাপোজ এটা 10 কেজি ছিল, আমি হয়তো এটা চাচ্ছি যে আরো রিজিড কোন একটা স্ট্রাকচার হোক, এটাকে যদি আমি 20 কেজি করি তাহলে আমার এইটার টর্ক কত লাগবে, এটার টর্ক কত লাগবে। তো সেই ক্যালকুলেশনগুলো কিন্তু আমরা ডাইনামিক ইকুয়েশন থেকে বের করে আনতে পারবো। আচ্ছা, তো সাধারণত আমরা রোবটে যে ধরনের মোটর ব্যবহার করি, কন্ট্রোলার কন্ট্রোলারকে আমরা দেই হচ্ছে ইনপুট, সাধারণত আমরা ইনপুট অ্যাঙ্গেল দিই, সাধারণত আমরা ইনপুট অ্যাঙ্গেল দিই, এটা হচ্ছে থিটা ডিজায়ার্ড, দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে থিটা ডিজায়ার্ড, এবং আমরা থিটা ডিজায়ার্ড কন্ট্রোলারকে দিচ্ছি, এবং কন্ট্রোলার এই থিটা ডিজায়ারটা কিন্তু আসলে এটা একটা পজিশন, যদি আমার এটা যদি আমার সেই অ্যাঙ্গেল থিটা ডিজায়ার্ড হয়, যদি আমি এটার জন্য এই লিঙ্কটার মোশনের কথা চিন্তা করতেছি, থিটা ডিজায়ার দিচ্ছি, এবং আমার কন্ট্রোলার এই থিটা ডিজায়ারের জন্য এই পজিশনটা রাখার জন্য যে পরিমাণ টর্ক দরকার সেটা কন্ট্রোলার ক্যালকুলেট করে দিবে এবং সেটা মোটরকে দিবে, মোটরকে দিবে। আচ্ছা, মোটর রিডিং সাধারণত আমরা আমাদের মোটরে থাকে হচ্ছে এনকোডার, এনকোডারটা আমাকে অ্যাঙ্গুলার পজিশন দিবে, ফিডব্যাক। সো আমরা সেই ফিডব্যাকটা এখানে দিয়ে দিব। আচ্ছা, কন্ট্রোলারটা ক্যালকুলেট করবে হচ্ছে টর্ক, এখান থেকে আমরা পাবো টর্ক। সো সার্কিটরি, ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে আমরা সেই টর্কটাকে ভোল্টেজে কনভার্ট করব সাধারণত আর কি। তো সেই জিনিসগুলো এখানে আমি দেখাচ্ছি না, যেহেতু আমার এটা স্ট্রাকচারটা কন্ট্রোল। সো এখানে মোটরটার আউটপুট হিসেবে আমরা কিন্তু একটা অ্যাঙ্গুলার অ্যাকচুয়াল পাবো, সেটাকে আমরা বলবো থিটা অ্যাকচুয়াল, থিটা অ্যাকচুয়াল এ, অ্যাকচুয়াল থিটা। সো সেই থিটাটা আমার এখানে ফিডব্যাক হিসেবে যাচ্ছে, এবং এই যে ডিফারেন্সটা থাকার কথা ছিল থিটা ডি, হচ্ছে থিটা এ। সো এই যে ডিফারেন্সটা থিটা ডি মাইনাস থিটা এ, এই ডিফারেন্সটা আমি কন্ট্রোলারকে ইনপুট দিচ্ছি, এবং কন্ট্রোলার একটা নতুন কারেকশন দিবে। কারেকশন দিবে কিরকম, যে হয়তো এখানে হয়তো একটা ডিস্টারবেন্স আসলো, বা এই ওয়েটটা বেশি, এটা নিয়ে সে মুভ করতে পারছে না, সেটা অ্যালগোরিদমটা আমার এটার উপর বেস করে একটা, আমরা এটা পরে দেখব, কন্ট্রোল যখন পাবো তখন দেখব, সেটার উপর বেস করে সে একটা টর্ক, নতুন টর্ক ক্যালকুলেট করে দিবে, এবং সেটা ভোল্টেজে কনভার্ট হয়ে মোটরে যাবে, এবং মোটরটা ডিজায়ার্ড পজিশনে আসার চেষ্টা করবে। আবার ফিডব্যাক লুপ সেটা দেখবে যে অ্যাকচুয়ালটা কত, এবং এখানে যদি ডিস্টারবেন্স আসে তাহলে কিন্তু এই ডিফারেন্স অনুযায়ী কন্ট্রোলারটা কারেকশন দিবে। তো সাধারণত আমরা এনকোডার থেকে আমরা অ্যাঙ্গুলার পজিশনটা পাই, তো অ্যাঙ্গুলার পজিশনটা আমাদেরকে কন্ট্রোলারের ফিডব্যাক হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, তো ডাইনামিক ইকুয়েশনটা আমরা কেন ফর্ম করতেছি? ডাইনামিক ইকুয়েশন আমরা ফর্ম করতেছি হচ্ছে আমাদের রিকোয়ার্ড যে টর্কটা সেটা জানার জন্য, বা ফোর্সটা সেটা জানার জন্য। তো মোটরের ক্ষেত্রে সাধারণত এটাকে টর্কই বলা হয়। আচ্ছা, আরেকটা জিনিস, তো এটা তো থিটা ডি, এখন এটা যদি কোনো কন্টিনিউয়াস, থিটা ডি তো একটা ভ্যালু, সো এটা যদি কোনো কন্টিনিউয়াস হয়, যে আমি টি ওয়ান সেকেন্ডে চাচ্ছি, থিটা ডি 5 ডিগ্রি, টি দ্বিতীয় সেকেন্ডে চাচ্ছি থিটা ডি 6 ডিগ্রি, তো এরকম এরকম যদি হয়, এরকম যদি হয় তাহলে কিন্তু আমাকে এখানে নতুন নতুন ইনপুট টাইম অনুযায়ী দিতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু কন্ট্রোলার নতুন ইনপুট দিবে, যদি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হয় এক অ্যাঙ্গেল থেকে আরেক অ্যাঙ্গেলে যাওয়ার জন্য।
আচ্ছা, আমি পরের পাতায় যাচ্ছি। আচ্ছা, আমরা আমরা যে ধরনের রোবট গুলা নিয়ে ডিজাইন করছি, তো এই ধরনের রোবট আমরা কেন এত স্টাডি করছি সেটা একটা প্রশ্ন থাকতে পারে। আসলে এই যে একটা লিংকের সাথে আরেকটা লিংক আমাদের সিরিয়ালি কানেক্টেড, তো এই ধরনের রোবটকে বলে হচ্ছে সিরিয়াল লিঙ্কেজ রোবট। সিরিয়াল লিঙ্কেজ রোবট। তা আমরা এই ধরনের রোবট আসলে কেন স্টাডি করতেছি? আসলে আমরা যদি দেখি যে কোনো জয়েন্ট, এটা যদি কোনো হিউম্যানয়েড রোবট হয় আর যে কোনো ধরনের রোবটই হয়, সেগুলো কিন্তু মোটামুটি সবই কিন্তু সিরিয়াল লিঙ্কের সমষ্টি, কানেকশন। সো আমাদের যদি হয়তো সেখানে ডিগ্রি অফ ফ্রিডম বেশি, হয়তো এটা 2D আঁকতেছি আমরা সব কিছু বোঝার সুবিধার জন্য, সেখানে হয়তো 3D আছে, বাট মোরলেস মূল কনসেপ্টটা কিন্তু একই। আর কন্ট্রোলের ক্ষেত্রে আমরা মোটামুটি সব ফোকাসটা ইন্ডাস্ট্রিয়াল রোবটের মতো করে আমরা দেখাচ্ছি, বিকজ আমাদের যদি এরকম হয়, এই জিনিসটা কি যদি আমি এরকম ইনভার্টেড পেন্ডুলামের মতো দেখাই, সোজা রাখতে চাই এরকম, তা এবং এদিকে যদি আমি এই স্ট্রাকচারটাকে নিয়ে একটু মুভ করি এবং আমি চাচ্ছি যে এই অ্যাঙ্গেলটাও 90 থাকুক এবং এই অ্যাঙ্গেলটাও 90 থাকুক, তাহলে আমাকে কিন্তু কন্টিনিউয়াস ইনপুট দিতে হবে এইটাকে এখানে রাখার জন্য এবং এটাকে এখানে রাখার জন্য। সো কন্ট্রোল মোরলেস আমরা যদি এই ধরনের রোবটের করতে পারি, এই ধরনের রোবটের কন্ট্রোল যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু মোটামুটি আমরা সব ধরনের রোবটেরই কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে জ্যাকোবিয়ান জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা, জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা কি? আচ্ছা, আমরা এখানে যে ধরনের রোবট আঁকছি আমরা দিচ্ছি হচ্ছে টর্ক, তাকে ইনপুট দিচ্ছি হচ্ছে টর্ক। সো এবং আমরা আউটপুটে পাচ্ছি হচ্ছে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি পাচ্ছি, যেটাকে আমরা ডিফাইন করতে পারি ওমেগা দিয়ে। এখানে আরেকটা ওমেগা আছে। সো আমার যে ওমেগা, এই যে আমার দুইটা ওমেগা 1 আর ওমেগা 2, এরা কিন্তু আমার যে ভেলোসিটিটা দিচ্ছে সেই ভেলোসিটিটা হচ্ছে জয়েন্ট স্পেসে। জয়েন্ট স্পেসটা হচ্ছে যে এটার এটার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা হচ্ছে ওমেগা 1, কিন্তু আমি যদি এই লিঙ্কটার এই জোনটার ভেলোসিটিটা কি কার্টেসিয়ান স্পেসে, তাহলে আমরা সেটা কিভাবে করব? বা এই জোনটার বা এই মাথাটা ইন্ডারফেক্টরের বা যে কোনো একটা পোর্শনের ভেলোসিটি জানতে চাই, তাহলে আমরা কিভাবে আসতে পারবো? আমরা জানি যে v is equal to ওমেগা r, কিন্তু যদি এটা তো খুব সহজ এক্সাম্পল, কিন্তু যদি রিয়েলিস্টিক রোবট হয়, যে সাপোজ এইখানে একটা এই স্ট্রাকচারটাও যদি আবার এই বরাবর যদি উপর দিকে একটা রোটেশন থাকে, তাহলে কি একটা একটা যে কোনো একটা পজিশনের ভেলোসিটি যদি আমার একটা নির্দিষ্ট পার্টিকুলার সেকেন্ডে জানার দরকার হয়, তাহলে আমরা সেটা কিভাবে মেজার করব? বা আমি চাচ্ছি আগের পেজটা, বা আমি চাচ্ছি যে কার্টেসিয়ান স্পেসে এই পয়েন্টার ভেলোসিটি এরকম হোক, বা আমি চাচ্ছি যে এই পয়েন্টার ভেলোসিটিটা এরকম হোক। আমরা তো আমরা যখন ডাইনামিক ইকুয়েশন ফর্ম করতেছি, সেখান থেকে আমরা বের করব হচ্ছে টর্ক, কিন্তু টর্কের সাথে রিলেটেড হবে হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। কিন্তু আমার আমার রোবটের যে ভেলোসিটি, এটা আমি যদি 3D তে বলি বা 2D তে বাইরে যে ভেলোসিটিটা বলবো, সেটার সাথে আমরা কিভাবে রিলেট করব? অথবা আমি চাচ্ছি যে সে যখন এখান দিয়ে যাবে তখন এই পয়েন্টটার ভেলোসিটিটা একটা পার্টিকুলার হোক, যে 10 মিটার পার সেকেন্ড হোক, সেটা আমরা কিভাবে বের করব? তো সেই জিনিসটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। তো জ্যাকোবিয়ানটা আমাদেরকে
অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং কি বলবো এটাকে, কার্টেসিয়ান ভেলোসিটি মধ্যে সম্পর্ক দিবে, মধ্যে একটা সম্পর্ক দিবে। আচ্ছা, তো এটা কিভাবে, জ্যাকোবিয়ানটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা হয়তো এখানে অত ডিটেল এটা নিয়ে আলোচনার মধ্যে থাকবো না, তো যাই যতটুকু জানা যায় ততটুকুই দেখবো। আচ্ছা, ধরলাম এটা আমার L1, এটা আমার L2, এই অ্যাঙ্গেল θ1, এই অ্যাঙ্গেল θ2। আচ্ছা, এখন আমরা যদি এই লিঙ্ক টু এর মিড যে পয়েন্টটা, সেই পয়েন্টটার একটা পার্টিকুলার সময়ে যদি ভেলোসিটি জানতে চাই, এই জোনটা, বা এটা একটা রিকোয়ারমেন্টও কিন্তু হতে পারে যে আমি চাচ্ছি যে রোবটের এই জয়েন্টটা হয়তো ভার্নারেবল আছে বা কিছু আছে, তো এই জায়গাটা যেন স্পিডটা একটু কম থাকে, এরকম রিকোয়ারমেন্ট থাকতে পারে। সো এটা আমি কিভাবে বের করব যদি জেনারেলাইজ ফর্মে করতে চাই? যেমন এখানে অবশ্য 2 ডিগ্রি, এটা খুব কঠিন কিছু না, কিন্তু যদি এটা অনেকগুলো মোশন থাকে আর কি, কমপ্লেক্স রোবটে কি হবে, তো সেটা বের করার জন্য আমাদের জ্যাকোবিয়ানটা খুব ইম্পর্টেন্ট। সো জ্যাকোবিয়ানটা আমরা ফর্ম করতে পারি কিভাবে? আমরা যদি এই পয়েন্টটার এক্স, এটাকে যদি ডি বলি, ডি যদি বের করি, তাহলে এটা হবে হচ্ছে L1 C1, আমরা এর আগে দেখছি একদিন, 0.5 L2 C1 2, এটা যেহেতু হাফ, L/2 যেহেতু, সো এটুক হবে হাফ আর কি। তো সিমিলারলি আমরা যদি YD বলি, তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে L1 S1 প্লাস 0.5 L2 S1 2। তো এখন আমি যদি এই দুটো পোর্শনকে ডিফারেন্সিয়েট করে দেই উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে কি হবে? তাহলে হবে x d ডট ইজ ইকুয়াল টু মাইনাস L1 S1 থিটা 1 ডট প্লাস, সরি এটা মাইনাস হবে, আচ্ছা আমি ব্র্যাকেটে দিয়ে দিই, 0.5 L2 S1 2 থিটা 1 ডট প্লাস থিটা 2 ডট। এটা কি হবে? এটা হবে YD L1 C1 theta 1 dot plus L2 C1 2 theta 1 dot plus theta 2 dot। আচ্ছা, এখন xd ডটটা আসলে কি? xd ডটটা কিন্তু আসলে এই পয়েন্টটার x কোঅর্ডিনেট বরাবর যে ভেলোসিটিটা সেটা, কারণ আমরা এটাকে এই পজিশন, এটা কিন্তু পজিশন, সো পজিশনটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে আমি এই জিনিসটা পাবো, ভেলোসিটিটা পেয়ে যাব। এটাকে যদি আমি ম্যাট্রিক্স ফর্মে লিখি, তাহলে কি দাঁড়াবে আর ফায়দাটাই বা কি, সেটা আমরা এখন একটু দেখবো। যদিও জানি এই জিনিসটা একটু বিরক্তিকর লাগতেছে, এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট, এই জন্য দেখাচ্ছি। এটাকে আমরা যদি সাইজ করে লিখতে চাই, তাহলে থিটা 1 ডট এটা হবে মাইনাস L1 S1, এখানে একটা টার্ম আছে মাইনাস 0.5 L2 S1 2, এই টার্মটা হবে শুধুমাত্র মাইনাস 0.5 L2 S1 2। এই জোনটা হবে হচ্ছে L1 C1, এখান থেকে আরেকটা টার্ম আসবে 0.5 L2 C1 2, আর এখানে বসবে হচ্ছে 0.5 L2 C1 2। আচ্ছা, এখন যদি আমরা একটু ভালো মতো তাকাই, তাহলে দেখতে পারবো এই পয়েন্টটা হচ্ছে আমার এই যে ডি যে পয়েন্টটা, সেই ডি পয়েন্টটার এক্স কোঅর্ডিনেট বরাবর যে ভেলোসিটি চেঞ্জ সেটা, আর ওয়াইডিটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট বরাবর যে ভেলোসিটি চেঞ্জ, সরি পজিশনের চেঞ্জ মিন্স ভেলোসিটি আর কি। তাহলে আমি এক্স অ্যাক্সিস যে ভেলোসিটিটা সেটা,
আর এটা হচ্ছে ডি ডি মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটিটা সেটা। আর থিটা ডটটা কি আসলে, আর থিটা ডট টুটা কি আসলে? তো থিটা হচ্ছে পজিশন ইনফরমেশন, অ্যাঙ্গুলার পজিশন ইনফরমেশন। সো থিটা ওয়ান, থিটা ডটটা নিশ্চয়ই অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো আমরা হয়তো জানিও না যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমরা যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি জানি তাহলে কিন্তু আমরা যে কোনো পজিশনের সেই পজিশনের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স আমাদের ফর্ম করতে হবে। সেই ম্যাট্রিক্স, এটা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। আমরা যদি অ্যাঙ্গুলার ভেলোসিটিটা জানি যে কোনো একটা টাইমে, তো সেই টাইমটাতে কোনো পার্টিকুলার জায়গার কার্টেসিয়ান স্পেসে ভেলোসিটিটা কি, তো সেই ভেলোসিটিটা আমরা বের করে ফেলতে পারবো যদি আমার ওই জায়গা ওই পোর্শনটার জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স যদি আমার জানা থাকে। এটা খুব ইম্পর্টেন্ট। এটা যদিও হয়তো এখানে বোঝা যাচ্ছে না খুব বেশি একটা, যেটা অ্যাপ্লিকেশনটা কোথায়। অ্যাপ্লিকেশনটা বোঝাইতে হলে যদি আবারও আমরা পুমা রোবটে চলে যাই, সাপোজ এখানে রোটেশন আছে, এখানে আরো ভুগিচুগি আছে, যাই হোক। তো এখন যদি আমার যে কোনো একটা পয়েন্টের একটা পার্টিকুলার সময়ে আমার ভেলোসিটি যদি জানার দরকার হয়, তাহলে আমি কি করব? কার্টেসিয়ান স্পেসে। কারণ কারণ আমরা ক্যালকুলেশন বা অ্যাঙ্গুলার এনকোডার থেকে আমরা যে ভেলোসিটিগুলো মেজার করব সেগুলো হচ্ছে জয়েন্ট ভেলোসিটি, জয়েন্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি। কিন্তু আমরা যদি কার্টেসিয়ান স্পেসে ভেলোসিটি জানতে চাই কোনো একটা পার্টিকুলার অংশের, তো এটার দরকার হতে পারে যে আমরা কিভাবে চাচ্ছি ওই জায়গাটার ভেলোসিটিটা কীরকম হোক। এটা তো আমাদের একটা চাহিদা, কারণ আমাদের এন্ড এফেক্টরের ভেলোসিটিটা কী হবে সেটাও কিন্তু আমরা আসলে এভাবেই বের করব, কারণ এছাড়া আর কোনো উপায় নেই থিওরিটিক্যালি। সো এন্ড এফেক্টরের ভেলোসিটিটা আমার জয়েন্ট ভেলোসিটির সাথে কিভাবে রিলেটেড সেই জিনিসটা কিন্তু আমাকে দিবে হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। সো আমার যদি একটা টার্গেট থাকে যে আমার কার্টেসিয়ান স্পেসে আমার ভেলোসিটিটা এখান থেকে যেখানে যাবে সেই কার্টেসিয়ান স্পেসে ভেলোসিটিটা এরকম হোক, তো সেটা আমি কিভাবে আমার রোবটের ইনপুট টর্ক হিসেবে দিব, তো সেটা জানতে হলে কিন্তু আমাকে জ্যাকোবিয়ানটা জানতে হবে এন্ড এফেক্টরের। তো এন্ড এফেক্টরের জ্যাকোবিয়ানটা যদি আমরা বের করি, সাপোজ এটা আমার এন্ড এফেক্টরের জ্যাকোবিয়ান, তাহলে কিন্তু আমরা এই যে এক্স ডি ওই পয়েন্টটার ভেলোসিটিটা বের করে ফেলতে পারবো উইদিন বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গুলার রোটেশনের জন্য। তো এখানে দুইটা আছে কারণ এটা 2 ডিগ্রি অফ ফ্রিডম, তো এখানে হবে 6টা। সো এখানে হবে কাইন্ড অফ এরকম, এখানে আসবে হচ্ছে 6টা। সো এখান থেকে আমরা এই যে এন্ড এফেক্টরের যে এক্স, এটা সরি এটা পজিশন না, এটা পজিশনের ডিফারেন্সিয়েশন, সো দ্যাট মিনস ভেলোসিটি। সো এখান থেকে কিন্তু আমরা এই যে পজিশনের যে ভেলোসিটিটা কার্টেসিয়ান স্পেসের এই জ্যাকোবিয়ানটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তো এটার শানের নজুল আমার মনে হয় এখন বোঝা গেছে মোটামুটি। সেটা হচ্ছে যে যদি আমার কার্টেসিয়ান স্পেসে এই মোশনটা এইখান থেকে একটা জিনিস পিক করে নিয়ে আরেক জায়গায় যে রাখবে, তো সেটা কার্টেসিয়ান স্পেসে আমি ভেলোসিটিটা কিভাবে বের করব, সেটা বের করব হচ্ছে এই ম্যাট্রিক্সটার মাধ্যমে। কারণ আমাদের রোবট জয়েন্ট কিন্তু আমরা ইনপুট দিব বা ক্যালকুলেট করব, ওখান থেকে আমরা পাবো হচ্ছে জয়েন্ট ভেলোসিটি। জয়েন্ট ভেলোসিটি আর কার্টেসিয়ান স্পেসের এই পয়েন্টের ভেলোসিটি কিন্তু এক না। সেটা আমরা কিভাবে রিকোয়ারমেন্ট ফিল করতে পারি, যদি আমার এটা দেওয়া থাকে কোনো একটা ভেলোসিটি, যে এই অনুযায়ী যদি আমি এখানে ভেলোসিটি চাচ্ছি, তো সেটা আমি জয়েন্ট স্পেসে দিব হচ্ছে এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের মাধ্যমে।